তার কাছে কিনেছি, খালি যার মেধা আছে সে বলবে নিশ্চয়ই বেসিসে তাই কিনেছে। এরকম একটা কতগুলো শব্দ আছে না, পরিপূরক, একটা আটটার পরিপূরক আছে না, কথা বলছে আছে কি নেই? এখন জাকাত দিলে একজন নিতে হবে, এটা তো ঠিক। একজন দেনেওয়ালা ডোনার আর একজন নেবে, এটা যাকে বলা যেতে পারে। এখন জাকাতটা হচ্ছে অবলিগেটিভ চ্যারিটি বলা যেতে পারে, যে মানে অবশ্য দান, অবশ্যই দান, এটা অবশ্যই মানে যে দানটা করতেই হবে, এটাও একটা দান, কিন্তু অবলিগেটিভ, এটা শুধু চ্যারিটি, এটা শুধু যে দান তা না, এর সঙ্গে একটা রয়েছে যে এটা ওয়াজিব, যেমন ফিতরা, এগুলো ওয়াজিব যাকে বলা যায়, এগুলো অবশ্যই। এখন যে জিনিসটা অবশ্যই করতে হবে, তাহলে যাকে দিতে হবে তাকেও কিন্তু নেওয়ার উপযুক্ততা থাকতে হবে। গরিব হলেই কিন্তু জাকাত নেওয়ার উপযুক্ততা হয় না। যেমন নাকি এখানে যে গণ্ডগোল হয়েছিল তা নিয়ে বলছিলাম যে নরেন্দ্র মুখী, সে তো গরিব, যদি ধনী হয়, গরিব হয়, তাকে কি জাকাত দেওয়া যাবে? কারণ একজন হিন্দু, তাকে কি জাকাত দেওয়া যাবে? ফ্যান বন্ধ করে দিন তো, গুরুত্বপূর্ণ মাসালায় যদি আপনার উত্তর না দেন, কি হয়েছে কি আপনাদের? ফ্যান বন্ধ করে দেন, একদম বিনা উইদাউট ফ্যানে চলছে। শুনতে পাচ্ছেন না? ফ্যান বন্ধ করতে হবে। একেবারে কৃষ্ণ উপসরিষিতাকে একেবারে বলে একে দুর্বাদী কিছু সময় আগে যায়, যে কাজটা করতেই হবে, যে জায়গায় দিতে হবে সেই জায়গাটাও একটু ভালো হতে হবে, ঠিক না? কিন্তু এখন ব্যাপার হয়েছে যে আমরা যে জায়গায় বসবাস করি সেই জায়গাটাই খারাপ হয়ে গেছে। মানে আল্লাহ তাআলার দেওয়া বিধান এখানে কোনো জায়গাতে নেই। ব্যক্তিগতভাবে যদি কেউ মানতে চায় তাহলে পারে, তাছাড়া কি সম্ভব না, কখনোই সম্ভব না। আজকে আমার কাছে প্রশ্ন করছে যে চাচা বলেন তো এটা কি দারুল ইসলাম না দারুল হয়? তার কাছে যে এর বৈষ্ণতা মাঝখানে দোয়া দিতাম। এখন যদি বলি বর্ষি, এখানে তারা আল থাকতে হবে, তার পিঠে থাকতে হবে, অনেক কিছু থাকতে হবে। বর্ষিও না, তাহলে আবার মাসে কি করে তো ওই দোয়াবে কথায় এই এখন এখন ব্যাপার হচ্ছে যদি দারুল হক বলি তাহলে আবার জুমা কায়েম করে শিখান, আবার যে দারুল ইসলাম বলি কাজে আদারওয়াইজ নেই কেন? আপনারা তো মনে করেছেন যে শুধুমাত্র এই জুমার নামাজ বা আমরা একটু নামাজ পড়তে পারছি এটাই আমরা জান্নাতে চলে যাব। যদি আদারওয়াইজ যদি চেষ্টা না করেন, এগুলো করে কাজে আসবে না। তারা সালে বা যে ব্যক্তিটাকে এনকার করবে, যে ব্যক্তি অস্বীকার করবে, সেই ব্যক্তি কোন ব্যক্তির পালকিটি উঠবে না, কিন্তু চুপ করে থাকতে কিন্তু দাদা পালকিটি করে তুলে দিয়ে আসবে। আর সত্যি বেশ করে জানা আর এটা বললাম, তার মানে বন্ধতা সম্পত্তির লক্ষণ না। আপনি যদি কেউ করেন তাহলে আর আপনার সে বর শিখেছে, কিন্তু আপনি বিয়ে করতে চাচ্ছেন না, যখন কবুল করতে চাচ্ছেন না কেউ না 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 না, কিন্তু চুপ করে দিয়েছে কাপড় বেরিয়ে, তাহলে বর কিন্তু ধরে নিয়ে যাবে, যাবে কি যাবে না? তবে যে এত চুপ করেছিল তো রাজি আসে, তাহলে বলে বেটা তুই যাই কিনা তা চুপ করে দিতে ধরে নিয়ে যাবে। কিন্তু যদি একেবারে কেউ করে যে না ক্ষমতার আমি বিয়ে বসবো না, এখানে হবে না, তা হবে না, তারই কিন্তু ব্যাপার। আমাদের দশা হয়ে কি আমরা চুপ করে থেকে একবার সব কিছু গাড়ি করছি, কারণ গাড়ি করছি এই কারণে যে একটা সুযোগ আমরা ধরে দিয়েছি যে আমরা যেহেতু নামাজ পড়ি জান্নাতে যাব। আজকে বললাম যে আপনারা তো জাকাতের কথা বলছেন, এটা সর্বপ্রথম মুকাল্লাফ শরঈ, শরীয়তে আইনে সে ধৃত কিনা, তার মানে আপনি আদারওয়াইজ অন্যান্য আইনগুলো শরীয়তবিহীন কাজ করেন। এখন জাকাতের মাসালায় এসে আপনি জাকাত দেবেন, কিন্তু আপনার উৎপাদিত অর্থ অবৈধ উপায়, আপনার কিসের জাকাত? কিসের জাকাত? আপনার উৎপাদিত অর্থ আপনার কি অবৈধ। মাল লাগি কুরসাবিল হারামে লা ইউজাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে তার কোনো জাকাত নেই। তাই আপনি জাকাতের কথা বলবেন, দুজন বলতে হবে আপনি তো আপনার মাথায় দিয়েছেন, কোন মাথায় দিয়েছেন বলেই কি আপনার জাকাত ওয়াজিব হয়ে গেছে? না, প্রথমত মাল পবিত্র হইল। যেমন নাকি নামাজের জন্য শর্ত হচ্ছে কি পবিত্র হওয়া, অবুঝ করা। সেদিন বলে আর উজু মেফতাহুল সালাত বলা হয়েছে। উজু হচ্ছে নামাজের চাবি। কথা বুঝতে পেরেছেন? উজু কিসের চাবি? নামাজের চাবি। তার উজু কিন্তু কি দিয়ে করতে হয়?
পানি দিয়ে করতে হয় না, উঁচু করলে পানি দিয়ে করতে হয়, আর তৈরি করলে মাটি। তাহলে উঁচু যখন আপনি করবেন পানি দিয়ে, তা পানি কিন্তু পাকের কথা বলা হয়নি, কিন্তু পানি দিয়ে না পাক হয়, তাহলে সব জায়গায় কিন্তু কথা একটা উল্লেখ করে বলতে হয় না, এমনি বোঝা যায়। কারণ নামাজ তো পবিত্র জিনিস, তাহলে পানি না পাক, তাহলে আপনার নামাজটা কি করে হবে? এই পানি দিয়ে উঁচু করে হবে? তাহলে জাকাত পবিত্র করবে, কিন্তু মূলত মালই না পাক, মূলত মালই না পাক। তাই বলছিলাম যে 100 গ্রাম পায়খানা 100 গ্রাম ধুয়ে আলাদা করে রাখলে এটা পাক হবে। আপনারা সবাই বলছেন যে মোটেই না, বলছিলেন না কতজন? তাহলে এখন মাল পবিত্র হতে হবে, মানে অসৎ উপায় উপার্জিত নয়, একেবারে সৎ উপায় উপার্জিত হতে হবে। সৎ উপায় মানে যে আপনি সবসময় দেখার সময় বিসমিল্লাহ, টাকা নেওয়ার সময় আলহামদুলিল্লাহ, এরকম না। শরিয়াতি আইনে কোন কায়দায় বলছে সেই কায়দায় আপনার মাল উপার্জন করতে হবে, এই হচ্ছে আসল কথা। আমি গত জমাতে আরেকটা কথা বলেছি যে প্রতিশতের 10% যদি রাজকীয় কোষাগারে যদি জমা দেওয়া হয় তাহলে হোয়াইট হয়ে যাবে টাকা, কিন্তু তা নয়। কিন্তু যেটা সরকার আয় দিলেই কিন্তু টাকা হোয়াইট হবে না। হোয়াইট মানে পবিত্র বা সাদা, যাকে বলা যেতে পারে। এখানে জাকাত থেকে মাল পবিত্র হবে, কিন্তু মালটা পবিত্র উপায় উপার্জিত হয়ে যাবে, তারপরে দিয়ে জাকাত। বুঝতে পেরেছেন? আর যাকে দেবেন মশলাতে জাকাত, জাকাত দেওয়ার জায়গাটা যেখানে মশলা মানে খরচ করার জায়গা, যে জায়গায় আপনি জাকাতটা দেবেন এও কিন্তু পবিত্র হয়ে যাবে। দেখা যায় বিয়েটা একটু মুশকিল, আপনি আর ধরা দিয়ে দেবেন তা হবে নাকি? দেখা যাচ্ছে যে সে একেবারে এমনভাবে সুদি কারবারে জড়িয়ে রয়েছে, অন্ততপক্ষে সে বলার কথা না, আপনার কাছে হাত পেতেছে, আপনি জাকাতের টাকাটা দিয়ে দিয়েছেন, জাকাত আদায় হবে, একটা দান হবে, আপনার মূল জাকাতের টাকা আদায় হবে, এটা কিন্তু আপনি ভাববেন। আর একটা কথা হচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে একটা টাকা আদায় হচ্ছে না, ওইটা কিন্তু জাকাতের খাতে ফেলে দিতে হবে না। কিন্তু আমি টাকা একজনের কাছে পাবো 10,000, আমার জাকাত এসছে এবার 10,000 টাকা, তবে ওইটা কেটে দিয়ে আর টাকা দেওয়ার আপনার ওটাই, তা হবে না। তাকে কিন্তু আপনার জাকাতের টাকা মালিক বানাতে হবে। পরে যে সে দিলেও দিতে পারে, না দিলেও না দিতে পারে। আপনি তাকে বলতে পারেন যে আচ্ছা আপনি তোমার টাকাটা দিচ্ছেন না, কোনো ক্রমে যদি আপনি টাকাটা পান, না দেওয়ার ইচ্ছা আছে, তাহলে ভাই সে যদি এখনই পারি এখনই দিয়ে দেবো। আচ্ছা দেখ ভাই, আমি 10,000 টাকা আপনার জাকাত দিলাম, আমার টাকাটা এবার আপনি কি করবেন? জাকাতকে বলতে পারবেন না যে আপনি আমার টাকা ফেরত দেন, এ কথা বলতে পারেন, আমার টাকাটা এবার কি করতে পারবেন? ও যদি তখন দেয় ভালো কথা, যদি না দেয়, যদি আপনি কেড়ে দেন তাহলে ডাকাতি করা হবে, অপারের মাল থেকে কেড়ে নেওয়া হবে। বুঝতে পেরেছেন? এত মুশকিল, ওটাও গেল এটাও গেল, মুশকিল এটা। এই জন্যই বহু চিন্তা ভাবনা করে কাজ করবেন। এখন জাকাত তারপরে ওয়াজিব সেটা সম্পর্কে শুনল, বুঝলে গেল? দারুল ইসলাম আর দারুল হার্ব, এই দুইটার মাঝামাঝি কোনো রাষ্ট্রের অস্তিত্ব কি আদৌ আছে? সে সময় তো পরে যেমন দেখি টাকা এক পাশে লতা আর এক পাশে উন্নত পাকিস্তান, চারটা, এর মাঝখানে কি করতে চাচ্ছে? কিন্তু আমাদের আমি বলেছিলাম যে অভিনব টাকা একটা বলেছিলাম, এই মানে যে রাষ্ট্রে না দারুল হক না দারুল ইসলাম, এই অভিনব নামকরণটা কিভাবে? এটা বলা যাবে না, এগুলো নামকরণ করেছে। আমরা কোন পর্যায়ে পড়ছি? আমরা কিন্তু ওই মাঝখানে মুখানটা দিতে পারি না, হাওয়া যায়, তুমি তো আর জানো। আচ্ছা ঠিক আছে, বসি কথা শুনি। দেখেন মালিকে নিচাও হাওলানে হাওল মানে বছর পূর্ণ হওয়ার পরে দিয়ে 52,000 রূপার দাম যদি কোনো ব্যক্তির থাকে তারপরে জাকাত পাবে। আর 7.5 শতের কথা বলা হয়েছে সকলকে সুসামের জামানায় বা সাহাবি জামানায় 52,000 7.5 স্বর্ণ পাওয়া যায়। আর এই দুটোকে সেক্কা ধরতো, সেক্কা শব্দের অর্থ হচ্ছে যে মূল অর্থ। আপনাদের কাছে ছোট্ট করে একটা কথা বলি, আমি গতবার সে ধরেন আমি গতবার 1 লক্ষ টাকা একজনের হাওলা দিয়েছিলাম। এবার যদি আমি 1 লক্ষ টাকা নিই তাহলে 5,000 টাকা আমার লস হয়।
আমার যদি 5,000 টাকা যদি বেশি নিই, তাহলে গাণিতিক হারে যদি মুদ্রা 5,000 বেশি নিই, সমস্ত আলেমরা আমার বলে যে সুদ করো। একটা 5,000 সুদ না, আইনের সাথে ভিতরে তফাৎ হয়ে গেছে না, মূল বস্তুটি বেশি হয়ে গেছে না। এখন কথা হচ্ছে যে এটা তো নোট, টাকা নোট না, এই 500 টাকা দিয়ে দিলাম, এটা নোট কি নোট? টাকা তো নোট। আচ্ছা, এর কোনো মূল্য আছে যদি কারেন্সি বাতিল হয়ে যায়? যদি এই টাকায় যদি রিজার্ভ ফান্ড থেকে রূপ এবং স্বর্ণ যদি না দেয় এই টাকার বিনিময়, এই টাকা দিয়ে এক পদ অবৈধতেও দেবে না। বুঝতে পারবেন কথা না? তাহলে পাকিস্তান জামাতার টাকা এখনো বহু লোকের ঘরে আছে। আপনারা দেখেছেন কেন যায় না? পাকিস্তানের 100 টাকার নোট দেখেছেন? সে মনে হয় এক রাজ্য যদি পানি ভিতরে থাকে তো মনে হয় কোনো ইয়ে হবে এরকম না। পাকিস্তানের 100 টাকার নোট ভাই দেখেন, তাহলে সেই টাকা নিয়ে যে আপনি এক পদ লবণ কিনতে পারবেন? হয়তো তো সব করে যদি নেয় যে ভাই ফিরে এক পদ লবণ তুই টাকাটা দিয়ে যে আপনি একটু পাকিস্তানি টাকা আমি এই কাঁচাটা পাই। তাহলে বাংলাদেশে এখন যে টাকা চলছে, এই টাকার মান হচ্ছে রূপো এবং স্বর্ণের উপরে নির্ভর নাকি? রূপা স্বর্ণের উপরে নির্ভর করে না। তাহলে রূপো এবং স্বর্ণের উপরে যখন নির্ভর করে এই টাকা চলছে, তাই এই টাকার মান আছে। নসে কিন্তু এই টাকায় যদি রূপো এবং স্বর্ণ না দিয়ে সরকার যদি আদারওয়াইজ অন্য ধরনের টাকা তৈরি করে যদি রূপো এবং স্বর্ণের মান তাকে যদি দিয়ে দেয়, এই টাকা সব কিন্তু বাতিল। এই টাকা সব বাতিল না? তাহলে অনেক সময় অনেক নোট বাতিল হয়ে যায় কি যায় না? আচ্ছা, এখন একটা কথা বুঝি, এর দ্বারা মশালা কি আসে দেখেন। আমি 1 লক্ষ টাকা দিয়েছি, এবার যদি 1 লক্ষ নিয়ে 5,000 লস হয়, তার মানে গতবার 1 লক্ষ টাকায় যে স্বর্ণ পাওয়া যাচ্ছিল, এবার 1 লক্ষ টাকায় সে স্বর্ণ পাওয়া যাচ্ছে না। তাই মূল শিক্ষার দাম বেড়ে গেছে, আমার টাকার মুদ্রায় স্ফীত হয়েছে, আমার টাকার মান কমে গেছে। তাই 5,000 টাকা যদি বর্ধিত না নিই, তাহলে সেই সমপরিমাণ স্বর্ণ আমি পাচ্ছি। এই মশলাটা আমি যখন আমাকে কেউই চিন্ত না, আমি আমাদের দিকে আসার পরে গিয়ে প্রথমে তো চারপাশ করি, হঠাৎ করে এক জায়গাতে কথা প্রসঙ্গে একটা বলে ফেললো আমাকে যে হুজুর একটা কথা একটু বলেন তো কি। তা আমাদের কাছে একজন লোক মারা গেছে, মারা যাওয়ার পরে একজন লোক তার ছেলে যখন অ্যানাউন্স করে দিয়েছে যে আমার আব্বার কাছে কেউ যদি কিছু পান তাহলে বলেন, আমরা যত সম্ভব সেটা পরিশোধ করবার চেষ্টা করব। একজন বলছে যে তোমার আব্বা তো ব্যবসা করতো, এটা তোমরা জানো? ঠিক আছে দাদা জানি, তারপরে ব্যবসা করতে বলি, পরে দিয়ে ছেড়ে দিয়েছিলেন। তাহলে আমার কাছ থেকে উনি 1 ডজন গেঞ্জি নিয়ে এসেছিলেন, কিন্তু এই টাকাটা দেবো বলে উনি আর বলেছিল না, আর দিতে পারে নাই। 1 ডজন 12 টাকায়, তা গেঞ্জিটার দাম ছিল 12 টাকা। অন্ততপক্ষে 30 বছর পরে যে মারা গেছেন, 25 বছর পরে দিয়ে এখন গেঞ্জির দাম অনেক বেড়ে গেছে। এখন 12 আনা করে হলে 1 ডজন গেঞ্জির দাম হয় কত? 8 টাকা না কত? যাই হোক, অন্ততপক্ষে 12 টাকা তো হয় না। 1200 কম 9 টাকা, 1200 কম হলে কয় টাকা হয়? 9 টাকা। তাহলে 9 টাকা, এখন কি 9 টাকা দিলে এক গেঞ্জি তো 9 টাকায় পাওয়া যাচ্ছে না? বলুন। তাহলে আমি বললাম যে না, গেঞ্জির মানের মনে হবে না, এখন হবে সেই 12 আনায় এই 9 টাকায় কতটুকু স্বর্ণ বা রূপো পাওয়া যেত। সেই সময় স্বর্ণ বা রূপোর দাম কত করেছিল সেটা ঠিক করে এখন ওই সমপরিমাণ রূপো এবং স্বর্ণের দামে টাকা দিয়ে দাম। বুঝতে পেরেছেন আপনারা? আজকে আমি এখানে বলেছি এই কথাটা, এগুলো কিন্তু বহুত ভাবার বিষয়, বহুত ভাবার বিষয় এগুলো। আচ্ছা যাক, আপনি এখন হয়তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়ান টাকা আমাদের থেকে 1 টাকায় ওরা 9 টাকা পাচ্ছে, আমাদের ওদের 1 টাকায় আমাদের হয়তো 20 টাকা কি 15 টাকা কি 22 টাকা, যাই হোক না পাই। যে মাক্কাতে যখন ইসলাম 25 টাকা করে, ওখানে তো আমার কাছে 25 টাকা করে, এবার কত দিয়ে যাই না, এখানে মনে হয় 22 টাকা, ওখানে যে মনে হয় আমাকে 25 টাকা, এইরকম একটা ব্যাপার। তাহলে দেখা যাচ্ছে ওদের 25 টাকায় যে সমপরিমাণ স্বর্ণ এবং রূপো পাওয়া যাবে, আমাদের 100 টাকায় ওই সমপরিমাণ পাওয়া যাবে। এইগুলো কিন্তু বুঝতে হবে। এখন বলা হচ্ছে যে মালিকে নেশাব কাকে বলা হয়? মালিকে নেশাব বলা হয় যে 5.5 তোলা রূপা বা 7.5 কোটি স্বর্ণের মূল্য যদি কারো থাকে, 5.5 তোলা রূপা দাম যদি কারো যদি থাকে, তাহলে সে কি হবে? সাহেব নেশাব হবে।
চাঁদনি যাকে বলা যেতে পারে 900 টাকা করে। 52.5 তোলার দাম হচ্ছে 47,250 টাকা। 47,250 টাকা সমপরিমাণ যদি কোনো ব্যক্তি যদি অর্থ, নগদ এবং মালামাল এটা যদি হাওলাতে হওয়ার পরে যদি থাকে এই ব্যক্তির করে ফিতরা ওয়াজিব এবং জাকাত ওয়াজিব, এটা আমাদের সাথে মোদ্দাটা 50,000 বন্দী হয়ে যাচ্ছে। আর বেশি কথা বলবো এখন ফিতরার পরিমাণ, ফিতরা কিন্তু কয়েকটা জিনিস দিয়ে দেওয়া যায়। প্রথম কথা হচ্ছে গমের কথা বলা হয়েছে, তারপরে যে কিশমিশের কথা বলা হয়েছে, আটার কথা বলা হয়েছে, জমিদের কথা বলা হয়েছে, পনিরের কথা বলা হয়েছে, বেশিরভাগ 5টার কথা বলা হয়েছে। তখন গমের দাম সৌদি আরবে মক্কাতে বা মদিনাতে গমের দাম অত্যন্ত বেশি ধরা হলো, কারণ গম পাওয়া যেত না। গমের রুটি খুব কমই খেয়েছে, তাই বলা হয় না যে জলের রুটি খাবেন বেশিরভাগই। জল ছাড়া গম পাওয়া মুশকিল ছিল, তার ব্যাপার ছিল। তো যে দেশে গম জন্মাতো আদান প্রদান তখন খুব বেশি ছিল না, এই কারণে সচরাচর পাওয়া যেত না, খুব মুশকিল। এখানে যে কথা বললাম আমি যে রূপ এবং স্বর্ণের হার ডিফারেন্স না, 7.5 ভরি স্বর্ণের দাম কত হচ্ছে? অনেক টাকা, অনেক টাকা। 7.5 ভরি অনেক টাকা, 56,000 টাকা করে এক এক তোলার দাম, এক এক ভরির দাম। তাহলে 4,20,000 টাকা আসছে, 4,20,000 টাকা। তাহলে যেখানে 4,20,000 টাকা আর ওখানে আছে 47,250 টাকা, 50,000 ডলার দিতে পারে, 50,000 ডলার। আর এখানে 4,20,000, তাই 20,000 বাদ দিলাম, 4 লক্ষ ধরি, কিন্তু অনেক অনেক ব্যাপার। যেখানে 50,000 সেখানে 4 লাখ, তাই এর থেকে অন্তত 7 গুণ, এর সমপরিমাণ হয়ে আরো 7 গুণ বেশি। তাহলে ও হচ্ছে বেশ কম হয়ে যাচ্ছে না অনেক, কিন্তু করার কিছু নেই। জামানায় শরিয়াত যেটা নির্ধারণ করেছে এটাই কিনে দিতে হবে। কিন্তু একটা কথা আছে যে ফকিরের সুবিধার্থে চাঁদির দাম ধরতে হবে। চাঁদি বোঝেন তো? রূপাতে দেখা যাচ্ছে যে দাম কম, ওই সময় পরিমাণ অর্থ থাকলে জাকাত এবং ফিতরা আসছে, ফকিরের জন্য উপকার হবে। এই কারণে বলে দিয়েছে সব থেকে ন্যূনতম জিনিসের দাম হবে। এখন আপনি যদি বলেন যে আমার রূপ নাই, স্বর্ণ আছে কিছু, কিন্তু টাকা থাকলে কিন্তু রূপ। প্রথম কথা হচ্ছে যে বিনিময় মাধ্যম, রূপও নাই, টাকাও নাই। রূপও নাই, স্বর্ণও নাই, আছে টাকা। জাকাত নাই, তার বিনিময় মাধ্যম আছে না? তাই তো জাকাত আছে, আছে কি নাই? অবশ্যই আছে। এখানে একটা কথা বলা যেতে পারে, অনেক লোকে আপনারা হয়তো কিছু মনে করবেন এই মশালাটা এখানে উঠেছে, ট্রানজাকশন হচ্ছে অত্যন্ত। আমি হেদায়ের একটা এবার অধিক বলেছি, বলবার পরে বলছি হ্যাঁ এটা আমরা দেখেছি। এটা এখানে কেউ কেউ বলছেন যে মূল বস্তু দিতে হবে, মূল বস্তু দিতে হবে, টাকায় কিন্তু আদায় হবে না। আজকালকে বেশিরভাগই ওলামারা এক সাইডে ওলামারা এই কথাগুলো বলছে, জোর করে বলছে যে হুজুর একটা দেশ নাই। একটা কথা হচ্ছে যে মূল বস্তু আপনি দিলেন, ফকির তো ওই দিনকে শুধু আটা এবং রুটি এইগুলোই তো খাবে না, শুধু তার তো কাপড় চোপড়ের দরকার আছে, আছে কি নেই? দরকার আছে না? তাহলে বিনিময় মাধ্যম দিলে অসুবিধা কি? কারণ জাকাত তো বিনিময় মাধ্যমের উপরে আসছে, ফিতরা তো বিনিময় মাধ্যমের উপরে, জাকাতের উপরে নির্ভর করে যে ফিতরা আসছে, তাহলে বিনিময় মাধ্যমের উপরেই কি আছে? জাকাত এবং ফিতরা আসছে। তাহলে এটা বিনিময় মাধ্যম দিলে অসুবিধা কি? এখানে কিন্তু মশালা বুঝবার একটু তাৎপর্য। কেউ ওই কথাটা বলছেন, শামশের দিকে এই কথাটা বলেছেন, তারা বলেন যে না হাদিসে আছে, ভালো কথা, হাদিসে আছে, এটা আমরাও জানি, কিন্তু বিনিময় মাধ্যমটা ধরা যাবে সবসময়। বিনিময় মাধ্যম নাই, স্বর্ণ তো রূপ ওই দেশে কিনা করতে হবে, কিন্তু যেটা তো আর একটা স্বর্ণ রূপ ওই নিবেচন না থাকে, বিনিময় মাধ্যম নিবেচন। টাকাটা সবচেয়ে বেশি লিকুইড, এটা যে কোনো সময় যে কোনো কিছুতে কনভার্ট করা। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই আর কি বিনিময় মাধ্যম দিয়ে দিতে হবে। তাহলে মাসরাফি জাকাত, যেমন যাকে আপনি জাকাত দিবেন তার সম্পর্কে আপনি সাংঘাতিক অকিফল হবেন যে আমি তো এটা দেবো বা ফিতরাটা দেবো, কেমন ধরনের লিখত দিচ্ছি, এটা সম্পর্কে আপনি যথেষ্ট পরিমাণে অকিফল হবেন যে সে পাওয়ার উপযুক্ত কিনা। কাতরালেই কিন্তু পায় না, পাওয়া যায় না, কাতরালেই তাকে দেওয়া যায় না। অনেক ফকিরকে দেখা গিয়েছে যে লক্ষ লক্ষ টাকা মজুর দিতে মারা গিয়েছেন, অথচ সে পা ভেঙে বসে কাটিয়ে টাকা আদায় করছে। এটা কয়েকদিন আগে দিয়েও আমার কাছে একজন বলতো যে অনেক টাকা রেখে সে মারা গেছে, এরকম টাকাতে বাড়ি আছে, সে কিন্তু হাঁটু ভেঙে দিয়ে বসে আছে ইয়ে করবার জন্য, টাকা চাচ্ছে মানুষের দেখাচ্ছে যে এটা করো কেন, তাতে এর থেকে নগদ ব্যবসা আর আমি আর খুঁজে পাই, পুঁজি দিদিও করতে হয় না,
আর এর মতো লাভজনক ব্যবসা আর পৃথিবীতে নেই। কোনো লস এর কোনো লস নেই। তাহলে পেশাদার কোনো ফকিরকে এরকম ভাবে যাচাই বাছাই না করে আপনি দিতে যাবেন, এই হচ্ছে কথা। এখন একটা কথা বলি, নেসমাসামি বললেন আওতাকি একটা কথা হাদিস আছে, এই হাদিসটা কিন্তু আমরা বেশিরভাগই ধরি, এতে কিন্তু মালিক লাভবান হয়। আর সরেন বললেন আওতাকি, এটা আছে 100 এর ডবল। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি মনে করেন যে আমি ডবল দেবো, তাহলে 50 করে 100 টাকা আপনি দিয়ে দিন, আর যদি এটা দেন তাহলে আপনার আদায় হবে। আর যদি আপনি বলেন যে ঠিক আছে আমি একটু বেশি দেবো, তাহলে আপনি কিসমিসই দেন, কিন্তু এক সময় কিন্তু কিসমিস কিন্তু গমের থেকে দাম কম ছিল, এই জন্য একটা ডবল বলে। এবং খেজুর তো আজওয়া খেজুরের দামটা অনেক বেশি বলে, আর আজওয়া খেজুরের দাম কত আমি বলতে পারবো না, এই কাজ হ্যাঁ রায়ন ভাই জানেন আজওয়া খেজুরের দাম কত? 50 রিয়াল। তাহলে 50 রিয়ালের কথা হচ্ছে বেশি। সৌদি রিয়াল? ও আচ্ছা আচ্ছা, কত আছে? 2500 আছে, 2500 আচ্ছা ঠিক আছে, যাই হোক। তাহলে এতে যদি কেউ যায় তাহলে ডবল দেবে, 1 কেজি 675 গ্রাম, অর্ধেক হচ্ছে 1 কেজি 675 গ্রাম, এই ডবল যদি 3 কেজি হয়ে যাচ্ছে, ডবলের কথা হচ্ছে 2 কেজি, 1 কেজি 600, 600 হয়ে যাচ্ছে 1200 আসছে, তাহলে 1 কেজি 200 ওখানে, আর এখানে বেশ আসছে। হ্যাঁ হ্যাঁ এরকম হবে, ডবল করে দেবেন, ওকে হিসাব করে দিন, 1 কেজি 675 ডবল কত হচ্ছে। আচ্ছা তাহলে আপনারা যদি 100 পরিমাণ দিতে চান তাহলে 100 টাকা দিতে হয়ে যাচ্ছে। আর যদি মনে করেন যে না আমরা নেসমাসামি বললি এটা দেবো, তাহলে আপনি 50 টাকা দিতে হচ্ছে। বেশি দিতে অসুবিধা নাই, কথা বুঝতে পেরেছেন? বেশি দিতে অসুবিধা নাই, কিন্তু কম না হয়। কিন্তু এই দামটা নির্ধারণ হবে ঈদ উল ফিতরের নামাজে যাওয়ার সময়। ঈদ উল ফিতরের সূর্য উদিত হওয়ার পরে গিয়ে নামাজে যাওয়ার সময়টা এই নির্ধারণ। এতে যদি বাড়ে কমে তাহলে কিন্তু বাড়া কমে দিয়ে দিতে হবে। এখন তো আর আমাদের এখানে বাজার অত দাম করে পারবো না, আবার অত কমেও না, একটু সময় দেয়। আগেও দিতে পারেন, ওই দিক দিলে বেশি ভালো হয়, কিন্তু পরে দিতে হলে আলাদা করে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? এখন দেবে কার তরফ থেকে, এইটাই হচ্ছে বড় কথা। এখন একটা কথা সব থেকে এখানে কথাটা উঠলো যে দেবে কার তরফ থেকে। মালিকের নিচা হবে সেই ব্যক্তিই দেবে, তার ছোট ছোট বাচ্চারা তাদেরটা দিতে হবে, যাদের এক্সপেন্স, যাদের খরচা ওর উপরে ওয়াজিব, খরচা ওয়াজিব না ছোট ছোট বাচ্চাদের, এরটা দিয়ে দিবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বড় ছেলে বড় মেয়ে এদেরকে সামান্য ছেলে মেয়ে এদেরকে না দিতে হবে, কিন্তু তবু একসঙ্গে থাকে যখন এক অন্তর্ভুক্ত, এটা দিবে, গরিবের যে কাজ এটা দিয়ে দেবে, সংসারটা হেফাজত, নিজের স্ত্রীর ব্যাপারটা ওই রকম দিয়ে দেবে, কোনো ব্যাপার না। 3 কেজি 350 গ্রাম। হ্যাঁ 3 কেজি 350 গ্রাম। তাহলে এগুলো কিন্তু চিন্তা ভাবনা করি। তাহলে মাসরাফের জাকাত হচ্ছে যে ব্যক্তি জাকাত দেবে, আপনারা ফকির পেলেই দেবেন না, কিন্তু একটু বুঝে সুঝে দেবেন। আর প্রথম কথা হচ্ছে যে জাকাত ফরজ হওয়ার জন্য কয়টা শর্ত? কয়েকটা শর্ত। একটা শর্ত হচ্ছে যে মাল অসৎ উপায় উপার্জিত নয়, সৎ উপায় উপার্জিত হতে হবে। আর যে ব্যক্তি জাকাত দেবে আদারওয়াইজ রিলিজন যদি না মানে, এ ব্যক্তির পরে জাকাত দেয় শুরু। কথা বুঝতে পেরেছে? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু, এটা কোরআন না? এটা কোরআন না? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবাল মিনহু। হ্যাঁ, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান মানতে চায় না, এটা শুধুমাত্র মনে করে যে নামাজ রোজার আরকান হারাম 13 ফরজ, রোজার 2 ফরজ, এরকম ধরনের যদি মেনে যায়, তাহলে মনে হয় যেন আমি একেবারে ইসলামের নীতিমালা মেনে গেলাম। না, ইসলামের নীতিমালা এটা নয়। কারণ একটা খুঁটি আর একটা খুঁটির সঙ্গে কাটাতে হয় না, পাড় দেয় না, পাড় বোঝেন তো? আচ্ছা, খুঁটির পথে পাড় দিতে হয় কি যেটা জানেন? গ্রেড প্রিন্ট করে না, ওই যে উপরে দেখি গ্রেড দেয়, ওটা কি বলে? উপরে যেটা কি দেয়,
বিল্ডিং এর উপরে একটা বিল দেয় না, যে তারপরে কয়েকটা বিল্ডিং এর সব দেয় না, লিন্টন মনে থাকছে লিন্টন। এই লিন্টন দিকে কি পায় না এটা, তার মানে কোনো দিকে যাতে না হলে পড়ে এই কোনাগুলো একটা সঙ্গে আর একটা সঙ্গে জয়েন্ট করবার জন্য এই লিন্টন দেয় না। তাহলে এই দিকে আর দালাল সম্পর্কে জানা নেই, তাই মনে নেই আমার। আচ্ছা এই লিন্টনটা আমি বলি এটা পায়, আলাদা কি জন্য এই পায় আবার ঠিক থাকার জন্য দেয় না, আলাদা কি দরকার আছে যাতে পড়ে যাবে না। তাহলে একটা কথা হচ্ছে যে ধর্মীয় নীতিটা যেটা বলছি, পলিসি একটা, তারপর ইকোনমিক্যাল ব্যাপার একটা এবং সোশ্যাল ব্যাপার একটা, এই চারটে কথা বলছিলাম। ফোর পার্টনারের কথা বলছি, ইসলাম ফোর পার্টনার মনে আছে আপনাদের? ইসলামের প্রধান কয়টা? চারটে। কারণ আলিয়ামা আপনার দিন আপনি আপনার আলাইকুম নির্মাতি রাজিকুল আপনি ইসলাম আদি না, ইসলামটা একটা পরিপূর্ণ দিনই ব্যবস্থা নাকি? তাই পলিসি যদি আদারওয়াইজ ইসলাম হয়, পলিসি বোঝেন না? বলেন দিদি একটু জোরে বলেন। রাজনীতি না, পলিটিক্স যেটা বলা যেতে পারে, এই পলিটিক্সটা এই রাজনীতির উপরে নির্ভর করে না, আদারওয়াইজ অন্যান্য নীতিগুলো রাজনীতির উপরে নির্ভর করে। রাজনীতি কি পাশ করে যে ব্যক্তি ক্ষমতায় গেছে বা যে কাজারি হোক না কিনা, উনির পরে ওটাকে পাশার মনে করেই তো তারপরে চলেই তো ক্ষমতায় গিয়েছে, দেশকে যায়নি, হঠাৎ করে ওই জায়গায় যাই করেছে। তাহলে ওই চেয়ারে বসতে ওই ক্ষমতা অর্জন করবার জন্য একটা পলিসি অবলম্বন করতে হয়েছে তার, সেটা কি রাজনীতি করে তারপরে গিয়ে মানুষের কি মেন পাওয়ার নিতে হয়েছে না? সে জোর করে নি তা চা করে নিতে হয়েছে কি হয়নি? সেখানে যে বলে দিয়েছে যে মসজিদে যেতে পারবে না, আপনারা কি আসতে পেরেছেন? মসজিদ তার আপনাদের টাকায় তৈরি করা না, সরকারের কাছে কয় টাকা দিয়েছে? একে দেখে দেখে এখানে কিছু অনুদান দিয়েছে, অনেক মসজিদ আছে সেখানে কোনো অনুদানই নেই, তবু সেখানে যেতে পারেনি কেন? কে বলে দিয়েছে? তাহলে যতগুলো পার্টনার আছে সুপার পার্টনার হচ্ছে পলিটিশিয়ান। সুপার পার্টনার কোনটা? সেজন্য হুজুর নবী বলেছেন যে ক্ষমতা দ্বারা, কোরআন দ্বারা যেটা না করা যায় রাষ্ট্র ক্ষমতায় সেটা করা যায়। কোরআন দ্বারা যেটা না করা যায় রাষ্ট্র ক্ষমতায় সেটা কি করা যায়? বাস্তবায়ন করা যায়। কাজে রাষ্ট্র ক্ষমতা নিষেধ করার সঙ্গে সঙ্গে আমাদের এটা মানতে হয়েছে কি হয়নি? রাষ্ট্র ক্ষমতা আদায়ের জন্য যে পলিটিক্স, এটা যদি উদ্দেশ্য যদি কি হয় মানবাধিক আইনের হয়, তাই আদার কন্যা বিয়ের সঙ্গে জড়বে, তারপরে কোরবানি জোর করে বলবেন কিন্তু, তারপরে ফিতরা, তার তো নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন তার কাছে আমি কিছু নেব না। তাহলে আপনি ধনী হয়ে আপনি কি করবেন? আপনি পলিটিক্স করেন মানবরচিত, আপনার সোশ্যালিজমটা মানুষের তৈরি আইন দ্বারা আপনার সমাজ ব্যবস্থা, আপনি অর্থনীতিতে ইকোনমিক্যাল ব্যাপারটা আপনার মানুষের কি সুদভিত্তিক অর্থনীতি, সুদভিত্তিক অর্থনীতি না? তাই সুদভিত্তিক অর্থনীতি কি জাকাত আছে? ব্যবসা ভিত্তিক অর্থনীতির উপরে জাকাত, মালে তেজারতে হচ্ছে জাকাত, সুদভিত্তিক অর্থনীতিতে জাকাত নাই। তাহলে আপনি সুদভিত্তিক অর্থনীতি বাস্তবায়নের জন্য চেষ্টা করছেন, আপনার যে অর্থ আছে এটা সুদভিত্তিক অর্থনীতির উপরে নির্ভর করে, এর উপরে আপনি জাকাত দেবেন, জাকাত হবে না, আপনার জাকাতই নাই, জাকাত হবে না, এটা প্রহসন করা হবে, তাছাড়া কিচ্ছু না। আপনি নামাজ পড়বেন, এটা প্রহসন করা হবে, এটা আপনি হজ করতে যাবেন, এটা প্রহসন করা হবে। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করবার আগে দিয়েও হজ করেনি মানুষ। আচ্ছা, হজ ফরজ হওয়ার আগে দিয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু কয়েকবার করেনি হজ, তাই কয়েকবার যখন নাকি হজ করেছেন তারপরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে আসবার আগে দিয়ে আয়াতটা কি নাযিল হয়েছে? ফালা ইয়াকরাবু মাসজিদাল হারাম বা'দা আম হাযা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই কথা বলেছেন না? আচ্ছা, নাজাস কোর গায়ে হাত দিয়ে করব নাকি? ওর গায়ে হাত দিয়ে সাবান দিয়ে তারপর ইয়ে করতে হয়, মানে হাতটা ধুইতে হয়। একজন মুশরিকের গায়ে যদি আমি হাত দিই, আমার উঁচু আছে, মুশরিকের গায়ে হাত দিলাম, এটা নাপাক হয়ে গেছে, আমার হাত ধুতে হবে, এরকম কোনো নাপাক কোন নাপাক বলতে পারেন? আকীদাগত নাপাক, যেটা পবিত্র করা খুবই মুশকিল। নাজাসাতে গালিজা এবং নাজাসাতে খাফিফা এটা কিন্তু পবিত্র করা যায়, কিন্তু নাজাসাতে একেবারে কলবিয়া এটা পবিত্র করা খুব মুশকিল। বুঝতে পেরেছেন? ভুল কিন্তু
শস্য মানে দৌড় মারে, কিন্তু শস্যের ভিতরে ভূত থাকলে তার আরো মুশকিল। এটা বোঝানো মুশকিল, কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি না। আমরা মনে করেছি যে আমরা নামাজ পড়ছি, আমাদের টাকা আছে, আমরা হজ করতে যাচ্ছি, সবই কিন্তু রিলিজনের দিক দিয়ে আমরা কিন্তু মানবোচিত রিলিজন মানছি। আমরা মনে করি যে হাজি হয়ে গেছি, আমরা কি হয়ে গেছি, পবিত্র হয়ে গেছি। বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে লোকগুলো হজ করতে এসেছিলেন, তারা কি পলিটিক্সে অন্য আদারওয়াইজ পলিটিক্সে ছিলেন? কারণ তার আগে নবর ভিত্তিতে বলা হয়েছিল এই যে সমস্ত ব্যক্তিরা ইমান এনেছো, তিনি এরকম মুশরিকরা কি, মুশরিক কারে বলা হয়? মূল বস্তু মানে তার সঙ্গে জয়েন করে, আর মূল বস্তু মানে না তাদেরকে কি বলে? আরবিতে আপনারা ভালো মনে করেন কাফের বলে, অস্বীকারকারী, একদম অস্বীকারকারী। আর মুশরিক কিন্তু অস্বীকার করে না। দ্বিচারিণী কাকে বলা হয়? স্বামীরও মানে আবার আর একজনেরও মানে। বলা বলাই হোক আর ঝোরঝাড়ে হোক আর বার মনে হোক, এর থেকে আর বেশি কথা বলতে পারবো না, আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বিসাইড আল্লাহ, আল্লাহর সঙ্গে জয়েন্ট বিসাইড আল্লাহ, বিসাইড গড। এখানে যে গড বলা হয়েছে মাস্টার রোলার, যিনি নাকি মাস্টার রোলার তাকে গড বলা হয়েছে। যে লাট, ওই বড় লাট ছোট লাট বলতো না আগে ইংরেজের সময়, যে বড় লাট পেয়েছে বাংলায় বা এখানে লাট বলতো, যে তাদের দেওয়া আইন চলবে এটা। তাই দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, যে কথা বলেছেন আপনি কলমা পড়েছেন। তাহলে আদারওয়াইজ সে এর সঙ্গে যে জয়েন করবে সেগুলো বাদ দেবেন না, বলে নেই কথাটা। 6টা কার্ড দিয়েছেন, এসে একজন, কেউ আসেনি, এসে আজ একবার। তাহলে যে লোক কার্ড ছেড়েছে সে জানে না যে আদারওয়াইজ আর 5 জন আসেনি। এই 5টা কার্ড দিয়েছেন, এসে আজ একবার, তাহলে আদারওয়াইজ আর 4 জন আসেনি। এখানে আপনি আল্লাহ ছাড়া কেউ নাই। তাহলে আল্লাহ ছাড়া সেটা কি? আমরা যাদেরকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করে রেখেছি এইগুলো বাদ দিতে হবে। আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করেছি কোনটা? রাজাইনকে। আমরা বুঝতে পারিনি রাজাইনকে আমরা কি করেছি? আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করেছি না? রাজাইনটা মানবীয় আইন না, ডেমোক্রেসি আইন তো। তাহলে ডেমোক্রেসি আইনটা যখন নাকি আমরা আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করেছি, তাহলে কলেমা পড়ার সঙ্গে সঙ্গে এটা যদি আমরা বাদ না দিই, তাহলে কলেমা পড়াটা ফালতু। লোহাকে যদি যেরকম দোয়াই পায়, ঝনার ঝনার না দোয়াই পায়, যেই সে কামার কাজ পিটিয়ে সুতা করবো, কিন্তু যেই সে আমাদের কলেমা পড়ে যে কলম পরিষ্কার করবো, কলমে বলে যে না হলো পরিষ্কার হচ্ছে না, যেই সে। প্রথমত ওইগুলো বাদ দিয়ে তারপরে যে এখন তোমার বিশ্বাস হয়ে যাবে, তখনই যে আপনি কি করবেন এই শরিয়াতের আইন কানুন মেনে নেবেন। তাছাড়া কিন্তু শরিয়াত মানলে কোনো কাজ হবে না। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই 4 কর্নার যেটা, এটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দেওয়া নীতিমালার উপরে হতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? অথচ মাঝে আমি ছোট্ট করে একটা কথা বলছিলাম জাকাতের ব্যাপারে, যখন নাকি বললাম যে যে কোনো লোকের ওয়াকের সুদি কারবারে জড়িত তাদেরকে জাকাত ফিতরার টাকা দিলে যেমন আদায় হবে না, তাই নিয়ে তো ব্যাপক গন্ডগোল হয়ে গেছিল ওই মসজিদে। পরে দিয়ে দেখা গেল যে আমি যেটা বলেছি তাই, কারণ এটা আমার মাথায় আসলো ওই সময়। আমি আসছি বৃষ্টিবাধায় সাথীমণি দিয়ে আসছি, এনজিওর টাকা আদায় করে বেড়াচ্ছি কিছু লোক, নারীপুরের সময় 100 আদায় করে না। আমি বলছি কি বাবু, এই রমজান মাস টাকাকে আদায় হচ্ছে, তো এই সময় টাকা বেশি আদায় হচ্ছে, কারণ কিস্তি চাই 100 টাকা করে সপ্তাহে, একটা দুটো ভিক্ষা বাজিয়ে রাখতে পারবো না। অভিজ্ঞতা নাশ করিস তো, 2 ভিক্ষা বাজিয়ে তো টাকা আদায়। তখন আমি বললাম যে অফের সুবিধা করে জড়িত ব্যক্তিদের দিয়ে দিলে আদায় হবে না। এত পরিমাণ গন্ডগোল যে মসজিদ থেকে নেমে যেতে হবে, এরকম একটা ব্যাপার। কারণ আস-সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল, এই জায়গায় সুদি কারবারে জড়িতের কথা বলা হয় নাই। কিন্তু আমি প্রায় সময় একটা কথা বলি যে উযু করতে হলে পানি লাগবে, কিন্তু পানি পাকের কথা বলা হয় নাই। আপনারা সবাই বিশ্বাস করেন যে উযু করতে হলে পানি পাক পানি লাগবে, এটা বিশ্বাস করেন না? তাই এখানে থেকে আস-সাদাকাতুল ফুকারা 8টা খাদের কথা বলা হয়েছে। এখানে হাবেশারা জানেন, এখানে 8টা খাদের কথা বলা হয়েছে, কিন্তু সুদি কারবারের কথা বলা হয় নাই। যখন আমি বললাম যে মালুল্লাহি মুরসালিন হারামে লা ইউযাক্কা, কথাটা ঠিক। আমি বলছি যে মাসরাফে জাকাত কি হতে হবে, আর জাকাতের ওরা কি হতে হবে, উভয় মুসলমান হতে হবে। এই কথা যখন আমি বললাম, তখনই বললাম তখন আমি বললাম ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরকম আছে না? ওয়াজারু মা বাকিয়া মিন রিবা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এরকম আছে না? যে তোমরা এখনই ছেড়ে দাও, নসিব যদি আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস যদি রাখো। তাহলে মুসলমান কি মুসলমান বড় না মুমিন বড়? মুমিন বড়, মুমিন বড়।
মুসলমান বড়, মুসলিম বড়। মুসলিম সবসময় বড়। কথা বুঝতে পেরেছেন? মুসলিম হচ্ছে বড়। মুসলিম হলেই সে ইমানদার হবে, কিন্তু ইমানদার হলেই সে মুসলিম হবে না। কথা বুঝতে পেরেছেন? প্যান্ডেলে যে ঢুকবে সে তার টিকিট থাকাই লাগবে, কিন্তু টিকিট থাকলেই সে প্যান্ডেলে ঢুকেছে এমনটা নয়। টিকিট নিয়ে তো বাড়িতেও চলে আসতে পারে। এ তো অনেক চুক্তি দিয়েছি আপনাদের কাছে। তাহলে মুসলিমের উপরে যাকাত ওয়াজিব এবং মুসলিমকে দিতে হবে, কারণ এটা রিলিজনের ব্যাপার। আদারওয়াইজ অন্য রিলিজনের উপরে যাকাত দিতে যাকাত আদায় হবে না। তাহলে মুসলিম হতে হবে, কিন্তু আমরা মুসলিম কি করতে পারি না, বিশ্লেষণ করতে পারি নাই। কেন করতে পারি নাই? একই গোত্রে বসবাস করি, আমি অমুসলিম, আমার ভাই মুসলিম, অথচ আমি কিন্তু নারায়ণ বলি না, আমিও আল্লাহ বলি, ভাইও আল্লাহ বলি। কিন্তু আমি মানবরচিত আইন মানি, ভাই মানবরচিত আইন মানতে চায় না, সে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমাদের দেশের ব্যাপার হয়েছে আল্লাহর আইন বাস্তবায়নের কথা বললেই তো রেগে যায় না সবাই। তোর দরকারটা কি? আমি দেখে যাওয়ার পরে যে আমার 3 ভাই বেঁচে ছিলেন, আরো 2 ভাই বেঁচে ছিলেন, একটা ইন্তেকাল করলেন। আমাদের একেবারে 14 গোষ্ঠীর নাক কেটে গেছে। তাতে কি হয়েছে? সবাই বলছে কি হয়ে গেছে? সোলমিয়া জেলে গিয়েছে। আমার 14 গোষ্ঠী জেলের কথা কেউ বলতে পারে না যে জেলে গিয়েছে। আমার 9 ভাই বললেন, আমার ভাইদের সঙ্গে যথেষ্ট করে মিল আছে। 2 ভাই বেঁচে রয়েছেন, আর্থিক অবস্থা খুব ভালো। আমি জেলে গিয়েছি, তারা আমার সঙ্গে দেখা করতে যায় না, যে গেলে অপমানিত হবে। আমার চট্টগ্রামের সাদা সুমন্ত্রীরা তারাও কিন্তু আপনারা চেনেন, হাসিনুর, কমরেড হাসিনুর, সেও যায় নাই প্রশ্নবিদ্ধ হবে যে আমি একজন রাজাকার, আমি একজন রাষ্ট্রদ্রোহী, আমাকে যদি গুনাহ হিসাবে যদি দেখতে যায়, তাহলে তিনি অন্ততপক্ষে দারুণ নৃত্য দেয় তার সঙ্গে আমার কোন নৃত্য দেয়, একবার কোনো কমতি নাই। কিন্তু যায় সে প্রশ্নবিদ্ধ হবে যে আমাকে কেন দেখতে, ওকে কেন দেখতে গেলে না। কিন্তু উনিও কিন্তু নামাজ পড়েন, উনিও নামাজ পড়েন। একদিনকে বলছেন যে 32 রকম আইটেমে আমরা ইফতার করলাম, ইফতার মাহফিল, বাসাদের ইফতার মাহফিল 32 রকমের আইটেম, একটা লোক নামাজ পড়লো না। আমি কিন্তু রোজা ছিল, আমি ছিলাম না, আদারওয়াইজ আর কেউ ছিল কিনা কেউই ছিল না। একটা কথা হচ্ছে যে মানুষে যে বলে রোজা না থেকে হয়তো গুনাহগার হলাম, ইফতার না করে কাফের, এর ঈমান আছে কিনা আমি বলতে পারি না। কারণ প্রহসনগুলো ইফতার করবেন না, কিন্তু ইফতার প্রহসনের জিনিস নয়। রোজাদারের কলকে বাস্ত হয়ে যাচ্ছে। আপনারা বলকে যান, মানে 1-2 3 বার নাড়াচাড়া করেন আর রুটগুলোকে দেখবেন অবস্থাটা। অবস্থাটা কি? কলিজা শুকিয়ে যাচ্ছে, ধুধু হয়ে যাচ্ছে, আর আপনি একটা পিকনিক করে হাসতে হাসতে একেবারে মানে জুস নিয়ে বসেছে, যাচ্ছে রোজাই রাখতে পারি না, তো ইফতারটা করি। আপনি কেন আগে পরে করতে পারেন না? এদেরকে খাবিয়ে বার করতে পারেন, পরে করতে যাই আগে কর, যা আমার সঙ্গে বসতে পারবে না। পরিষ্কার কথা, আল্লাহর সঙ্গে প্রহসন করা হবে, দারুণ একটা জিনিস। শরিয়াতের মূল বিষয়বস্তু সম্পর্কে ইয়ার্কি ঠাট্টা করলেই যার ভিতরে একটু যদি ঈমান থাকে, তা যদি গরম না হয় সেটা ছাই। অনেক সময় দেখেন না যে পৌষ মাসে রস নিয়ে আসছি, তখন তো দেশলাই কেনা খুব মুশকিল ছিল, ছিল কি ছিল না? স্ত্রী কি করছে, ছাই তুলে সে করছে, দেখো যে আগুনটা তো নাচে গেলে তার হাত দিয়ে দেখেছে একটু গরম আছে, তুমি ফু দিয়ে দেখো, ফু দিয়ে দেখেছি একটু ফুলকি দেখা যাচ্ছে, তাহলে অন্তত নুরির পরে তোলো, ভেসো যাও ভেসো গিয়ে একটু ধুমায়িত ভাবটা ফাঁকড়া দিয়েছো, ফাঁকড়া নিয়ে একটু যখন জলা ভাবে বেঙ্গো রাখা দাও, মানে ওই বাড়ি দাও। কিছু মনে করেন না, এই সাদা মানে গরু ভাষা তো খেজুর গাছের ডাটা বাইক ঢোকায় না, বাইক রাখা দাও দিয়ে ধরিয়ে তার কাছে দেখেছেন, তাহলে ওর ভিতরে আগুন ছিল, একটু ইমান ছিল, তাই ধরেছে। কিন্তু ওটা হাসছে, টিপ করে আসে, দুটারও হাসছে, তো ওর ইমানই না। এরপরে যদি তার যদি উত্তেজনা না আসে যে পরে করবি, হয় পরে না আগে, খবরদার পাশে বসে বলবি না যে বিচার করছি আমি, সাবধান। এই জন্যই মুশকিল হয়ে গেছে, সব সাইড দিয়ে অশুভ বস্তুকে ভর করে দিয়েছে। রাজ ক্ষমতায় আজকে কেন মানবরচিত আইন সেখানে গিয়েছে কাদের জন্য? আমরা তো কাটাইনি, ওরা আপনি যে ঘুরে রয়েছেন এই জন্যই গিয়েছে, কারণ ও তো জায়গা তো খালি থাকবে না। তাহলে আপনি কেন দূরে রয়েছেন? আপনি কেন লাঠিবাজি করেন নাই ও জায়গায় যাওয়ার জন্য? কারণ আপনার শরিয়াত কি করবার জন্য, বাস্তবায়ন করবার জন্য মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোধারি তলোয়ার 14টা ছিল। কয়টা? বিশ্বাস হচ্ছে? কার মারার জন্য? ডাকাতি করার জন্য? আল্লাহর আইনের বিপক্ষতা যে ব্যক্তি করবে তাকে দোধারি তলোয়ার 14টা।
আর কয়েকটা ঘোড়া সবসময় প্রস্তুত থাকতো যে কখন কোন দিকে ছুটতে হবে, যেখান থেকেই ছুটতে হবে সেখান থেকেই তার জন্য যানবাহন রেডি। কথা বুঝতে পেরেছেন? তাহলে সেই নবীর উম্মতে, সেই নবীর অনুসারী হয়ে আজকে বাদ খেলাও না, বাদ তো দূরের কথা, বাদ খেলাও না। আবার কিন্তু টুপি আর লম্বা জামা একেবারে যত বড় হবে তত লম্বা জামা টুপির বাহারটা হবে। লম্বা জামা টুপির বাহার হবে। টুপিতে ক্ষতিও আছে, লাভও আছে। ভালো কথা, লাভ ওই দেশে যে দেশে সাইমুম ঝড়ে সুতো উড়ে জয়তুন তেল মাখার পরে দিয়ে যখন জট হবে, জটের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এটা লাভ। নাই মাথা করো, আমার মতো লোকের মাথা করো মানুষের যদি গরম ওই টুপি যদি একেবারে আটা টুপি মাথায় যায় 2 ঘন্টা পরেই ঘুরে ঘুরে যাবে। একেবারে টুপি মাথায় দিয়ে সবসময় থাকবেন মুসল্লি সেজে, কিন্তু আদারওয়াইজ কাজে গিয়ে দেখা যাচ্ছে যে সব বেকার যায়। এই টুপি কোনো লাভ হবে না। কিন্তু এতে কাদের সবাই তো চলে গেছে। আরেকটা কথা বলি, লাইলাতুল কদর সম্পর্কে একটু বলি। লাইলাতুল কদর সম্পর্কে বিভিন্ন হাদিস আছে, কিন্তু 27 রাত, আচ্ছা 27 রাত যেদিনকে আমাদের হয়, হুজুর কাছে যে জায়গায় বলেছেন ও জায়গায় কোন রাত হয় বলতে পারেন? 28 হয়। 28 তো উনি তো যদি 27 রাতের কথা বলেন তাহলে মুশকিল আছে না? এখানে অনেক কথা আছে। এই আহ্নিক গতিটা রাজ্যের 24 ঘন্টার ভিতরে সব জায়গায় ঘোরে না। আমাদের এখানে কিন্তু যদিও নাকি রাত শেষ সময় না, কিন্তু 24 ঘন্টায় রাতের প্রথম থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত 24 ঘন্টার ভিতরে আমরা একটা রাত আর একটা দিন পাই। আর দেশের জেলাও একটা রাত একটা দিন পাই, আলাদাই একটা জায়গায় একটা রাত একটা দিন পাই না। তাহলে দেখা যাচ্ছে যে হুজুর যে কথাটা বলেছেন এই কথাটা আমাদের ভিতরেও খাটে, কারণ এটা রাতেও এবং দিনেও। কিন্তু কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর লাইলা বলা হয়েছে এই জায়গায়। এখন কথা তিনি দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে লাইলাতুল কদরের কথা বলেছেন, উনি নির্দিষ্ট কোনো কথা বলেন নাই। উনি বলেছে আনসানি, যে আমি বলে গেছি, যে আমি নির্দিষ্ট করে বলে দিতে পারতাম, কিন্তু অনেক কারণে আমি এটা বলে গেছি, আমি বলতে পারছি না। কিন্তু বছরে যে কোনো একটা দিনে বা রাতে, দিন রাতে 24 ঘন্টায়, এই 24 ঘন্টা তো সূর্যের আহ্নিক গতি, মানে পৃথিবীর ঘূর্ণায়নের ফলেই তো এটা তো এই 24 ঘন্টা নাকি জানেন তো? এটা তো আপনারা বিজ্ঞান জানেন, তো বেশি ভালো হবে। তাহলে এই 24 ঘন্টার ভিতরে, রাত দিনে 24 ঘন্টার ভিতরে সারা বছরে যে কোনো একটা টাইমে এটা আসতে পারে। কথা বুঝতে পেরেছেন? তাতে করে বোঝা যায় যে ইমানদার কখনোই রাত্রিতে বেশি না ঘুমিয়ে একটু চেষ্টা করবে। আমরা তো ওই দিনই 500 টাকা করি, পরে দিয়ে দেখা যায় হাঁটুর ব্যথাতে নড়তেই পারি না, এরকম হয় না? কিন্তু নামাজটা কিন্তু নফল বোঝেন তো? না করলে লাঠি পট্ট, মানে নফল মানে হচ্ছে। আচ্ছা ঐচ্ছিক নম্বর অ্যাড হয় না অনেক সময়? ঐচ্ছিক সাবজেক্টের নম্বর অ্যাড করে না অনেক সময়? করে কি করে না? এখন ঐচ্ছিক সাবজেক্টে আমরা যদি একেবারে ফোর্স, যেটা নাকি আমাদের ইয়ে রয়েছে অল কোর্স, যেটা আমাদের কোর্স, জি, এর যদি অভাব হয় তাহলে ওটা দিয়ে পরিপূর্ণ হবে না, এরকম একটা ব্যাপার। তাহলে আমরা এই নকল ইবাদত বন্দেগীর ব্যাপারে যদি যদি মূল যদি আমাদের যদি দিনা থাকি, তাহলে দিনা দেওয়া বেশি ভালো না? সেটা আপনাদের ইচ্ছা। যদি মূল দিনা না হয় কিন্তু আপনারা ঠিক করবেন, আপত্তি নাই, কিন্তু এটাকে করতেই হবে তা নয়। কিন্তু বুঝতে পেরেছেন? আর এতে কাবে থাকবে বিবেকবান মানুষ, বেশিরভাগে যারা নাকি পলিটিশিয়ান তারাই থাকবে। কি যদি থাকবে বলি, সময় তো শেষ হয়ে গেছে, বেশিরভাগ থাকা যাবে না, নামাজ এমনি পড়িয়ে দেবো, আর বেশি সময় নাই, তবু ফাঁকা বসছে। আমি না বলেও ফাঁকা বসছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সবাইকে বলবেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলিটিশিয়ান ছিলেন না? উনি কি রাজনীতিবিদ ছিলেন? ঠিক তো? উনি অর্থনীতিবিদ ছিলেন, সামাজিক, ধার্মিক, সবগুলোই ছিলেন তো? পূর্ণাঙ্গের নবী না উনি একজন? একেবারে কমপ্লিট তো? একেবারে অল স্কয়ার বলে যাবে না নাকি? একদম অল স্কয়ার। আচ্ছা তাহলে উনি যদি রাজনীতিবিদ থেকে থাকেন, তাহলে উনার সমকক্ষ কেউ কি রাজনীতিবিদ ছিল বা এখনো আছে? উনি যদি অর্থনীতিবিদ থেকে থাকেন, উনার সমকক্ষ অর্থবিদ তখন কি ছিল বা এখনো আছে? তাহলে সামাজিক যদি উনার যদি থাকে তাহলে উনার সমকক্ষ কি কেউ ছিল? তাহলে ধর্মীয় ব্যাপারে উনার সমকক্ষ কি এখনো কেউ আছে না কখনো ছিল? তাহলে সব জায়গাতে উনি কি ছিলেন? লিডার। সব জায়গাতে লিডার ছিলেন না? তাহলে উনি
দিয়ে বসতেন। কি জন্যই? উনি চিন্তা করতেন যে সমাজের এই কাশাফাত জাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি, যদিও হয়তো এটা না পড়া ঠিক, ওয়ালাকালু গুলাবি কামালিহি কাশাফাত জাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি, হয়তো বলি হুজুরাই মিলাদ পড়ছে, মিলাদে পড়ে না, একটু অর্থ বলতে পারে না মানুষের। কাশাফাত জাবে জামালিহি মানে তার চরিত্রে কুসংস্কার দূরীভূত হয়ে গেল বাংলাটাকে। কাশাফা মানে খুলে যাওয়া, পূজা মানে অন্ধকার রাত, মানে উনি যেখানে যেতেন সেখানে কি অমাবস্যা পূর্ণিমা হয়ে যেত, কিন্তু না, এটা হচ্ছে একটা একোয়ার মানে একমিনে, যাতে একটা আরেকটার সঙ্গে কম্পেয়ার করা হয় না, যে অন্ধকার যুগ অন্ধকার যুগ। আচ্ছা তখন কি মানুষ চলত না? তাহলে ওটা অন্ধকার যুগ মানে, তার মানে আল্লাহ তাআলার দেওয়ার নীতিমালা দিয়ে তারা চলতো না, সমাজটা তারা নিজেদের বানানো সমাজে তারা চলতো, তাই অন্ধকার। আচ্ছা এখনকার সমাজটা কি? আলোয় তো একেবারে ঘরে ঘরে কি দিয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে না, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, তাহলে এখন কি অন্ধকার যুগ আছে? ও তাকে বুঝতে পেরেছি। জি হ্যাঁ, অন্ধকার যুগ আর আলোর যুগ বলা হয়েছে কিসের উপরে নির্ভর করে? আল্লাহ তাআলার দেওয়া নীতিমালার উপরে নির্ভর করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারকে দূরীভূত করলেন আল্লাহ তাআলার দেওয়া লাইটটা, লাইটটা আলো না মানে নূর দ্বারা, নূর শব্দের অর্থ হচ্ছে পথে আলো, এই আলো দিয়ে অন্ধকার দূরীভূত করেছে ওনার চারিত্রিক বৈশিষ্ট্যে। তাহলে উনি রাজনীতি করতেন, উনি পলিটিশিয়ান ছিলেন, উনি ইকোনমিক্যাল ব্যাপার ছিলেন ওনার, উনি তুজ্জার ছিলেন, উনি ব্যবসা করেননি, করেছেন, উনি সৎ ছিলেন, তাহলে উনি বসেছেন একে খাবে। কি জন্য ওনাকে বসতে হয়েছে? আগামী অন্য দুইজনের কথা বলি, বুদ্ধদেব বসেছিলেন এতে খাবে, শ্রীকৃষ্ণ বসেছিলেন এতে খাবে। এরা কেন বসেছিলেন? এরা কিন্তু সমাজ সম্পর্কে ভাবতেন। বুদ্ধদেব সমাজ সম্পর্কে ভেবে তারপরে দিয়ে উনি একটা সমাজের নীতিমালা দিয়েছিলেন, তা জানেন তো? অধিকতাতে উনি বসেছিলেন না? আপনারা বুদ্ধদেবের কথা শোনেন না? এখনো পর্যন্ত পৃথিবীতে মানে বুদ্ধ ধর্মের লোক মানে বেশি, কি খ্রিস্টান বেশি কিনা বলতে পারেন, বুদ্ধ ধর্মের লোক বেশি আছে। আচ্ছা যাক, তাহলে এতে কাজ প্রায় সময় হয়েছে। হুজুর কাসেমের আগে দিয়ে হযরত মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন গিয়েছিলেন, জান নাই? এতে কাজ মানে লোকালয় থেকে একটু দূরে গিয়ে কোনো বিষয়ে চিন্তা ভাবনা করার নামে এতে কাজ করা, এক্সিয়ার করা, এতে কাজ যেটা বলা যায় আরবি শব্দ এক্সিয়ার করা। কাজে বেটা তুই একেবারে লোকালয় ছেড়ে গিয়ে জঙ্গলে ওখানে থাকবে, এখানে বসে একটু ভাব, এর নাম হচ্ছে এতে কাজ। তাই হুজুর কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ উনি যে কয়েকবার চেষ্টা করেছেন সমাজের ব্যাপারে, করেন নাই? করেছেন কি করেন নাই? উনি 17 বছর বয়সে কি করেছেন? হিলকুল হুজুর করেছেন। কত বছর বয়স তখন? 17 বছর। 23 বছর পর্যন্ত করেছেন। দরবার করে দিয়ে নবুয়াতের আগে দিয়ে উনি দীর্ঘ 15 বছর, 25 বছর যখন ওনার বয়স, তখন থেকে উনি এই কাজ করা শুরু করেছেন। বলবেন যে কিরকম সেটা? উনি গাড়ে হেরাতে দিয়ে উনি মাঝে মাঝে বসতেন। একাধিক 15 দিন পর্যন্ত থেকেছেন। মনে হয় 4 কিলো পথ, ওনার বাসা থেকে 4 কিলো পথ হবে। বাবাজিরা দেখে এসছেন মনে হয় সম্ভব। ওই যে পাশ দিয়ে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ওনার ওখানে যে কত ফিট উপরে ওটাই পাহাড়ে পরে উঠে যে খাবার দিয়ে আসতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দিয়ে আসতেন, আর উনি একের পর এক 15 দিন পর্যন্ত ওখানে থেকেছেন নবুয়ত করার মুহূর্তে। তারপরে যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর আগে দিয়েও কিন্তু উনি সমাজ কি করছেন? চেষ্টা করতেন যে এদিনের মাল করে দিচ্ছে, এদিনের মাল কেড়ে নিত না, টাকা বাঁচিয়ে দিচ্ছে, কত কি দেবদেবীর পূজা হচ্ছে, আল্লাহর আইন বাদে অন্য আইন মানছে। তখন তো উনি নবুয়ত পান নাই, উনি তো কোরআনের একটি আয়াতের কথা বলেন নাই, বলেছেন? উনি কিন্তু চিন্তা করছেন যে দীর্ঘ এতদিন পর্যন্ত হিলকুল ফুলুল করেও আমি সমাজের কোনো কিছু পরিবর্তন করতে পারি নাই, কারণ নীতিমালা দিতে পারছি না। তাই ওই জায়গায় বসে পড়ে উনি চিন্তা ভাবনা করতে করতে একদিন তো হঠাৎ করে একটা আলোকপুঞ্জ দেখতে পেলেন। আলোকপুঞ্জের থেকে বেরিয়ে এসে বললেন যে ইকরা। উনি বললেন আনা লাস্তু বিকারি, আমি পড়তে পারি না। মনে করলেন যে এরকম একটা কাগজ দেবে আমার, এই জন্য বললেন লাস্তু বিকারি, আমি পড়তে পারি না, তুমি যেটা দিবা আমি পড়তে পারি না। আচ্ছা বলেন দিদি, একজনকে যে বলা হয় যে তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সে কিন্তু পড়বে ভাঙা ভাঙা, আউযু বিল্লাহ এরকম ভাঙা ভাঙা পড়বে। আচ্ছা তুমি পড়ো, আমি পড়তে পারি না। তাই উনি বলছেন না আমি পড়তে পারি না, আনপড় আমি পড়তে পারি না। এইভাবে 3 বার যখন চাপ দিলেন, দেওয়ার পরে দিয়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, এরকম 5টি আয়াত পড়লেন।
উনি তো ভয়ে থরথর করে কাঁপছেন, লাইট মারলে যেরকম আলোর পত্রিকা এই পাশে দেখা যায়, জিব্রাইল চেপে ধরছে, ওই পাশ দিয়ে ফটাস বেরিয়ে যাচ্ছে। তাহলে চিন্তা করে নিতে এটা ভয়ের কারণ না যে মুসা আলাইহিস সালাম এরকম হাত মোকাবেলায় দিয়েছে, একেবারে যেই গান করেছে একেবারে মানে অন্ধকার চলার মতো, কারণ উনি অন্ধকারে আসছিলেন, ওখানে আগুন আপনি দিলেন না ওটা নির্দেশিকা পাওয়ার জন্য, অথবা নিয়ে একটু তাপ গ্রহণ করার জন্য শীতকালে আসছিলেন এবং রাতটা ছিল অন্ধকার, এটা বোঝা যায় না। তারপরে কি এখানে যখন নাকি যে ভবনের নিচে হাত দিলেন, দেওয়ার পরে টান দিলে আলো লাইট করতে হচ্ছে পথ থেকে আসার জন্য, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা বিষয় হয়ে যায়। যাক, আখিরি দাওয়াতে আলহামদুলিল্লাহ। লাইলাতুল কদরের ব্যাপারে একটু ভাববেন, এবং রমজান মাসে রোজার জন্য কিন্তু রমজান মাসের গুরুত্ব না, কিসের জন্য? কোরআন অবতারণের জন্য। কিন্তু এই কোরআনকে কিন্তু বাদ দেবেন না। কোরআন কিন্তু কেমন পড়বেন, যা বলছে তা বুঝিয়ে। ক্যাট মানে কিন্তু নিজের দেশের বিড়ালে পড়বেন, ওটা ক্যাট ইটিং মিল্ক এরকম করবেন না, যে বিড়ালে দুধ খায় এইরকম বুঝে পড়বে। কথা বুঝতে পেরেছেন? এই হচ্ছে কথা। বাংলা বেরিয়েছে, পড়তে বসে ফাঁকা ফাঁকা লোক বেশি না।